নমস্কার বন্ধুরা, কসমিক ফ্লোয়ের তরফ থেকে আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর প্রীতি এবং শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের দিনটি সকলের খুব ভালো যাক এবং শুধুমাত্র আজকের দিন নয়, আগামী দিনগুলো আপনাদের ভীষণভাবেই শুভ হয়ে উঠুক। আজকে আপনাদের জন্য ছোট্ট একটি টিপস শেয়ার করব। সেটা হলো যে আপনারা কিভাবে এই গণেশ চতুর্থীর দিনে যে নবগ্রহ রয়েছে সেই নবগ্রহের শান্তি সাধন করতে পারেন বা নবগ্রহকে নিজের লাইফে ব্যালেন্স করতে পারেন। দেখুন, আমাদের লাইফে যদি আমরা যে তত্ত্ব রয়েছে বা 5 এলিমেন্টস রয়েছে, যেরকম মাটি, জল, বায়ু, আকাশ ইত্যাদি, সেগুলোকে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে আমাদের লাইফ নির্বিঘ্নে কাটতে পারে, খুব ভালোভাবে, শান্তিপূর্ণভাবে, সামঞ্জস্যের সাথে কাটতে পারে। ঠিক একই রকমভাবে আমরা যদি আমাদের যে ফিজিক্যাল বডি রয়েছে সেখানে যে 7 চাকরাস রয়েছে তার হিলিং করতে পারি, তাহলেও আমাদের লাইফ কিন্তু ব্যালেন্সে থাকে। ঠিক একই রকমভাবে আমরা যদি যে নবগ্রহ যারা আমাদের জীবনকে রুল করছে সেই রুলিং প্ল্যানেটগুলোকে আমরা যদি ব্যালেন্সে রাখতে পারি বা তাদের ব্যালেন্স ক্রিয়েট করতে পারি তাদের মোড অফ অ্যাকশনে, তাহলে কিন্তু আমাদের লাইফ একই রকমভাবে শান্তিপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ কাটতে পারে। তো তার জন্য ছোট্ট একটি টিপস, সেটা হচ্ছে যে গণেশ পুজো মানে বলা হয় যে প্রথমে আপনি যখন কোনো কাজ শুরু করছেন সেটি যেন নির্বিঘ্নে হয়, সেটিতে যেন কোনো রকম বাধা বিপত্তি না আসে, সে কারণে সর্বাগ্রে গণেশ পুজো করতে হয়। তো বিঘ্ন নাশক উনি এবং বিদ্যা বুদ্ধির দেবী সরস্বতী হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু জ্ঞান প্রসারণের জন্য গণেশের ভূমিকা অসীম এবং অপার। তো যে কোনো কাজেই বিদ্যা বুদ্ধি জ্ঞান ভীষণভাবে প্রয়োজন। এবং তারপরেও আজকালকার দিনে দেখুন, সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন বলুন, মিডিয়া বলুন, ট্রান্সফরমেশন বলুন, এবং মানে সকল কিছু যা কিছু প্রয়োজন সেই কমিউনিকেশন স্কিল সব কিছুর জন্য কিন্তু এই গণেশের পুজো করা বা গণেশ দেবকে আবাহন করা নিজের লাইফে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আমরা যদি এই গণেশ পুজোর দিনে একটা ছোট্ট হ্যান্ডক্রাফট বলা যেতে পারে সেটা করি এবং সেটিকেই যদি পুজো করি, তাহলে আমার মনে হয় যে আপনারা মানে যখন ওই জিনিসটা ক্রিয়েট করবেন, আপনারা যখন জিনিসটা ক্রিয়েট করার সাথে সাথে পুজো করছেন বা তাকে নিমজ্জিতও করছেন একটা টাইমে, মানে পুরো প্রসেসটা আপনারা যাপন করছেন, মানে সেই যে লাইফটা আপনারা যাপন করছেন, আপনারা সেই এনার্জির সাথে এতটাই কানেক্ট করতে পারছেন যে ওর এসেন্সটা কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন বাই পজিটিভ এনার্জি। তো সেই কারণে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে যে নবগ্রহকে যদি ঠান্ডা রাখতে চান, ব্যালেন্সে রাখতে চান, শান্ত রাখতে চান, ঠিকঠাক যাতে তাদের মোড অফ অ্যাকশন থাকে, কোনোটা যেন বেশি খারাপ এফেক্ট না দেয়, কোনোটা বেশি ম্যালেফিক এফেক্ট না দেয়, বা হয়তো আমাদের ন্যাটাল চার্টে অনেক এদিক ওদিক রয়েছে, তাও আমরা ম্যানিফেস্ট করব। জাস্ট নিউ মুন, নো মুন গেল, দেন নিউ মুন গেল, তো এই ভাইব্রেশনটা রয়েছে। প্লাস 8 অগস্ট টু 9 সেপ্টেম্বর একটা পোর্টাল থাকে, যেটা লায়ন্স গেট পোর্টাল, সেটা তো অলরেডি চলে গেছে, আপ টু 12 অগস্ট ছিল, বাট তারপরেও এই সময়টা কিন্তু ভীষণ মানে স্পিরিচুয়ালি হাই ভাইব্রেশনের একটা সময়। তো এই সময় কি করতে পারেন, সেটা হচ্ছে আমাদের বাড়িতেই রাখা আমাদের কিচেন ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিছু জিনিস করা যায়। তো সেগুলো কোনটা কি কাজে লাগাবো এবং তার তাৎপর্য কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমত হচ্ছে যে আমাদের এই নবগ্রহের মধ্যে যে মেইন সোর্স, বা আমি নবগ্রহের কথা ছেড়েই দিলাম, বেসিক্যালি আমাদের এই ইউনিভার্সে যে এনার্জিটা আমরা রিসিভ করছি, যে সোলার এনার্জিটা বা যে ভাইটাল এনার্জিটা যার জন্য আমাদের লাইফটা চলছে, তার মেইন সোর্স অফ এনার্জি সেটা হচ্ছে সান। তো সূর্য যে হচ্ছে আমাদের মানে পিতার সাথে কানেক্টেড, ঠিক আছে, একটা ফাদারলি ফিগার। তো সূর্যদেব আমাদের কি দেয়, আমাদের নাম, যশ ইত্যাদি দেয়। তো তাকে যদি আমরা ব্যালেন্স করতে চাই তাহলে কিন্তু নেম, ফেম, রিকগনিশন, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবো, যেটা কিন্তু ভীষণভাবেই প্রয়োজন। কারণ যে কোনো কাজই আপনি করছেন না কেন, আপনি যদি খুব এক সবসময় যদি ক্রিটিসাইজ হয়ে যান, আপনি যদি অ্যাপ্রিসিয়েটই না হন, ক্রিটিসিজম ইজ ডেফিনেটলি ইজ আ ভেরি গুড থিং, কারণ সেটা আমাদেরকে আরও যাতে আমাদের অপরচুনিটিস আসে, আমরা যেন নিজেদের ভুলগুলোকে শুধরে নিতে পারি এবং চ্যালেঞ্জেসগুলোকে অ্যাকসেপ্ট করে আরও বেশি এগিয়ে যেতে পারি, সেটা আমাদের শেখায়, দ্যাটস ফাইন। কিন্তু তা সত্ত্বেও অ্যাপ্রিসিয়েশনও ভীষণভাবে প্রয়োজন, মোটিভেশনও ভীষণভাবে প্রয়োজন। এবং তার পরের স্টেপ হচ্ছে যে আলটিমেট রিকগনিশন, যে না, আমি যে কাজটা করলাম তার একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, যে ঠিকঠাক আমি এগোচ্ছি, সেটা ডেফিনেটলি আমাদেরকে কিন্তু আরও গ্রো করতে হেল্প করে। তো এইভাবে আমরা যদি সূর্যকে ব্যালেন্স করি আমাদের লাইফে,
তাহলে কিন্তু ফিজিক্যালি আমরা অনেক ভালো থাকতে পারবো, আমাদের ভাইটাল এনার্জি বাড়বে, আমাদের ভিটামিন ডি এর যে ব্যাপারটা সেটা অনেকটা মানে এনহ্যান্স করবে, সেটা ঠিকঠাকভাবে তার প্রোডাকশন, তার সিস্টেমেটিকভাবে কাজ করা সেগুলো করবে, আমাদের বোন ডেন্সিটি ঠিকঠাক থাকবে। আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, বাট এই জিনিসগুলো হবে ডেফিনেটলি। তো সেই জায়গা থেকে আমরা যেটা নেব সেটা হচ্ছে আমাদের বাড়িতেই আমাদের কিচেন ইনগ্রিডিয়েন্টের মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে আটা। আমরা আটা নেব, রিফাইন্ড যেটা ময়দা সেটা নেব না, আটা নেব। কারণ রিফাইন্ড মানেই হচ্ছে সেটাকে আরো বেশি প্রসেস করা। তো প্রসেস না করা জিনিসটাই আমরা যতটা, কারণ ডিরেক্ট তো আমরা গম নিতে পারবো না, বাট গম থেকে যেটা আমরা পাচ্ছি সেই আটাটাকেই আমরা নেওয়ার চেষ্টা করব। তো সেটা সানকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এক্ষেত্রে দেখুন সানকে রিপ্রেজেন্ট করে, আমি বিভিন্ন ধরনের অন্যান্য রিচুয়াল বা রেমেডিজের ক্ষেত্রেও বলে থাকি যে নুনের সাথে কানেকশন, কিন্তু এক্ষেত্রে আমরা নুনটা ইউজ করবো না, এক্ষেত্রে আমরা সাদা জিনিস যেটা আটা সেটা ইউজ করবো, কারণ আমাদের একটা মন্ড তৈরি করতে হবে, কারণ আমরা গণপতি বাপ্পাকেই তার মূর্তিটাই আমরা তৈরি করব, তার বেসটা তৈরি করব এই আটা দিয়ে। তো আমরা আটা নেব। এরপর আমরা কি নেব, সূর্য তো ঠিক আছে, এরপর ভীষণ ইম্পর্টেন্ট, মানে ভীষণ ইম্পর্টেন্ট একটি গ্রহ, যিনি হচ্ছেন বেসিক্যালি গুরুদেব, যিনি আমাদের নলেজ উইজডম প্রোভাইড করে, জ্ঞান বুদ্ধি সবকিছু দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের শিক্ষাগুরু, আমাদের গুরুদেব বৃহস্পতি। তো তিনি হচ্ছেন নলেজ কারক, জ্ঞান কারক, জ্ঞানের বৃদ্ধি কারক গ্রহ। তো তাকে ব্যালেন্স করতে হবে। তো তাকে ব্যালেন্স করতে গেলে আমরা হলুদ জিনিস ব্যবহার করবো। এবার হলুদ কি, ডেফিনেটলি হলুদ মানে টার্মারিক। তো আমরা হলুদ, তার মধ্যে 1 পিঞ্চ অফ অ্যামাউন্ট আমরা হলুদ দেব। তাহলে কি হবে, যখন আমরা ওই হলুদটা নিচ্ছি, হাতে করে নিলাম, ঠিক আছে, কিভাবে এই জিনিসগুলো কাজ করে, কারণ আমরা সেন্স করছি, আমরা এই যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন অডিওটা, তারা শুনছেন, সেটাকে বুঝছেন, কেউ রিজেক্ট করে দিচ্ছেন যে না এগুলো ভুলভাল, আর কারোর মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকঠাক যদি সময় থাকে তাহলে করা যেতেই পারে। তো সেক্ষেত্রে যারা অ্যাকসেপ্ট করছেন এটা তাদের জন্য বেসিক্যালি, যারা রিজেক্ট করছেন ডেফিনেটলি তাদের জন্য কিছু বলার নেই, বাট যারা অ্যাকসেপ্ট করছেন এটা তাদের জন্য, যে আপনারা অ্যাকসেপ্ট করলেন, তারপরে আপনাদের মনে হলো ঠিক আছে করি। এবার তার মধ্যে অনেকের মনে হবে যে না, মানে ঠিক আছে বলছে ঠিক আছে, কিন্তু করার সময় নেই বা অত ইন্টারেস্ট নেই, মানে করতে পারবো না, বা ডিউ টু ল্যাক অফ টাইম হয়ে উঠলো না। এবার তার মধ্যে থেকে কিছুজন থাকবে কি যারা করার চেষ্টা করবেন। এবার তারা কি করবেন, যারা করবেন পার্টিকুলারলি, আমি ধরে নিচ্ছি যে হয়তো 2% মানুষ এই ভিডিওটি দেখে করবেন, তো সেক্ষেত্রে তারা ব্যাপারটা যেটা বললাম বুঝবেন। এবার যখন করতে শুরু করছেন, করার তো একটা মনস্কামনা থাকা দরকার, সেটা হলো মানে ইচ্ছে থাকা দরকার, সেটা হলো। এবার করতে করতে ভুলে যাবেন অনেক কিছু, আবার মনে হবে ভিডিওটা দেখে নি, আবারও দেখলেন, শুনলেন, মানে সেটা একটা ডাবল ফ্যাক্টর কাজ করলো। দুবার করে শুনছেন, দুবার করে শুনলেন, আরো বেশি বুঝলেন। বোঝার পরে যখন আপনি এই ইনগ্রেডিয়েন্টগুলো হাতে করে নিচ্ছেন, ঠিক আছে, তার সাথে আপনার একটা কানেকশন হচ্ছে, আপনি বুঝছেন যে আচ্ছা আপনার সাবকনসিয়াস মাইন্ড সেগুলোকে রিসিভ করছে, আচ্ছা তো আটা নিলে আমার সূর্যকে আমি ব্যালেন্স করতে পারি, তো আমি যখন হলুদকে ঠিকঠাক করে ইউজ করব আমি বৃহস্পতিকে ব্যালেন্স করতে পারি, বা আমি অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টগুলোর কথা বলবো সেগুলোর যখন শুনবেন সেভাবেই আপনারা ফিল করবেন। ঠিক আছে, এই ফিলিংসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আপনার কনসিয়াস মাইন্ডে আপনি আমার কথা তো রিসিভ করছেন, তারপরে যখন কাজে লাগাচ্ছেন আলটিমেটলি করছেন, তখন আপনার ধীরে ধীরে সাবকনসিয়াস মাইন্ডটা ট্রিগার হচ্ছে। ঠিক আছে, এবার যে কারণে আপনি সেই গণেশের প্রতিমূর্তি করতে চাইছেন বা বেস করতে চাইছেন, যে না আমার সকল যে কাজ, সেটা যে অবস্টাকলসগুলো যদি চলে আসছে বা নেগেটিভ হয়ে যাচ্ছে সেগুলো যেন না হোক, এটা হচ্ছে আমার মেইন কাজ, বা এটা আমার প্রার্থনা যে আমি এই কাজটা করছি। প্রত্যেকটা কাজেরই একটা ফল থাকা উচিত এবং প্রত্যেকটি কাজের একটা কারণ থাকে। এটা হচ্ছে কারণ যে আমি আমার লাইফে পজিটিভিটি চাইছি, আমি আমার লাইফে নেগেটিভিটিগুলোকে রিলিজ করে দিতে চাইছি। তো আপনারা যখন এই ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে কাজ করবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড ট্রিগার হচ্ছে, আপনার সেন্সারি অর্গান কাজ করছে, মোটর অর্গান কাজ করছে, কারণ আপনি সেন্স করছেন, আপনি চোখ দিয়ে দেখে ওই জিনিসগুলো, মানে যে কিচেনের বক্সে রয়েছে বা কিছু, সেখান থেকে আপনি নিচ্ছেন, আপনি তুলছেন, আপনি জিনিসটাকে মাখছেন, যেভাবে প্রসেসটা বলবো আপনি সেটা করছেন। তো এটা করতে করতে আপনি সেই যে নন লিভিং যে আইটেমসগুলো থাকছে তার সাথে আপনি কানেক্ট করছেন। ঠিক আছে, এবং আপনার যে এনার্জিটা যাচ্ছে যে হ্যাঁ আমি এটা করতে চাইছি, এটা আমি করব, সেটাই কিন্তু আপনাকে আপনার যে প্রবলেমগুলো সেটা থেকে ধীরে 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 রিলিফ পেতে হেল্প করবে, এবং আননেসেসারি ট্রাবল আসা, অবস্ট্যাকল আসা, বাধা বিঘ্ন আসা, স্ট্রাগল হওয়া যে ব্যাপারগুলো থাকে সেইগুলো হবে না এইভাবেই যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন, বা আপনি যদি আজকে এই কাজটি করে পুজো করেন, ভালো করে মন্ত্র চ্যান্ট করছেন, তো আপনার যে ব্রেইন অ্যাক্টিভিটি ওটা ভালো হচ্ছে, এবং কিভাবে হচ্ছে যে টুকটাক যে খারাপ কাজগুলো হয়ে যাচ্ছে, যে স্ট্রাগল আসছে বা অবস্টাকলস আসছে, সেইগুলো আশা কমে যাবে। এবার সেগুলো কিভাবে কমবে, তার কারণ আপনি একটা হায়ার রিলম বা
आफ्टर मंत्रा चैंटिंग বা আফটার ডেভেলপিং অর ক্রিয়েটিং দিস বেস বডি অর গণপতি আপনি কি করছেন, আপনি একটা হায়ার ঊর্জা বা হায়ার এনার্জির দিকে যাচ্ছেন। আপনি যদি ধূপকাঠি ধরাচ্ছেন, মানে আপনি ক্লিনজিং করছেন, আপনি যদি শঙ্খ বাজাচ্ছেন, ঘন্টা বাজাচ্ছেন, পুজো করছেন, বেসিক্যালি ফুল দিচ্ছেন, তাহলে ফুল মানে কি, ডিফারেন্ট কালারের যদি ফুল হচ্ছে, হলুদ ফুল হচ্ছে বা যে কোনো কালারের ফুল হচ্ছে, সেই কালারের সাথে আপনি কানেক্ট করছেন, সেখানেও হলুদ, সেখানেও সেই হলুদ ফুলের সাথে, মানে কি আপনি চাইছেন নলেজ উইস্ডম। এগুলো ভীষণ ডিপ লেভেলের ব্যাপার, যে আমরা আমাদের ইচ্ছে মতো যে ফুলগুলোকে আমরা তুলে এনে আমরা হয়তো ঈশ্বরকে দিচ্ছি, আমরা সেই কালারের সাথে কানেক্ট করছি, সেই কালারটা আমাদেরকে যেন বেশি করে অ্যাট্রাক্ট করছে, আমরা খুশি হচ্ছি সেই ঠাকুরকে সেই ফুল দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে কিন্তু আমরা লাইফের মানে ডে টু ডে লাইফে এই ছোট ছোট জিনিসগুলো যদি এইভাবে চিন্তা করি, তাহলে তো মানে অনেক ডিপ লেভেলে আমরা ঢুকে যেতে পারবো, যে কেন কি হয়, এত প্রবলেমই থাকবে না, কারণ সলিউশন আপনার হাতে আছে। তো এই কাজগুলো, এই ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস, এগুলো করলে কি হবে, যে আপনি আপনার এনার্জিটা যেই লেভেলে রয়েছে তার থেকে হায়ার রিলমের দিকে যাবেন, মানে এক্সট্রা ওপরের একটা ডাইমেনশনে উঠবেন, এনার্জি আপনার বাড়বে, আপনার ভাইটাল এনার্জিটা একটু বাড়বে। এবং যে নেগেটিভিটিগুলো, দেখুন আপনার ডিক্লাটার করা ভীষণভাবে প্রয়োজন, মানে কোনো কিছু কাজ হচ্ছে না, মানে এমন কিছু ভাবে আপনি কাজটা করছেন যেটার রেজাল্টটা ঠিকঠাক হচ্ছে না, তার মানে যেটা আপনাকে মানে চ্যুত করছে কোনো কাজ থেকে, সেটা না হওয়ার জন্য সেইটার এফেক্টটা কমে যাবে, মানে আপনার ঠিকঠাক আপনি এনার্জিটা প্রজেক্ট করতে পারবেন, আপনার মাথাটা ঠিকঠাক জায়গায় প্রজেক্ট হবে, মানে যেখানে যেই কাজটা করা উচিত, মানে বাই ইনটিউশন এরকম হবে যে হ্যাঁ, বা আপনার সিক্স সেন্স গ্রো করা যেটা হবে, যে না এইটা এইভাবে করলে বেটার হয়, মানে অনেক এক্সট্রা থিংস আপনি ইউনিভার্স থেকে ডিকোড করতে পারবেন। মানে পুজো করার বা মন্ত্রা চ্যান্টিং এর বেনিফিটস হচ্ছে এটাই, একটা মিরাকেল হয়ে যাবে, মিরাকেল ডেফিনেটলি হয়, কিন্তু মিরাকেলটা একটা পার্টিকুলার প্রসেসের মাধ্যমে হয়, তো এইগুলোই হচ্ছে প্রসেস। তো যাই হোক, আবার আমি বলি যে বৃহস্পতির ব্যাপারটা বললাম, তাহলে কি হলো, আটা হলো ফর সূর্য, ফর সান, এবং তারপরে জুপিটারের জন্য বললাম হলুদ, এরপর দেবেন হচ্ছে গঙ্গা জল, কারণ মন্ডটা মাখতে হবে, তৈরি করতে হবে, আটার একটা ডেলা, একটা ডো বানাতে হবে, তো সেখানে আপনি দেবেন গঙ্গা জল। ডেফিনেটলি গঙ্গা জল রিপ্রেজেন্ট করে হচ্ছে মুনকে, মানে জলই রিপ্রেজেন্ট করে হচ্ছে মুনকে, এটা হচ্ছে আমাদের ইমোশনের সাথে, আমাদের মেন্টাল বডির সাথে কানেক্টেড, আমাদের মাদার ফিগারের সাথে কানেক্টেড, তো সেই জায়গাটা ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনি এখানে দেবেন হচ্ছে ভেনাসকে স্ট্রং করার জন্য ঘি, বিকজ আমরা প্রত্যেকেই যে এত পরিশ্রম করছি, খাটছি, আলটিমেট হোয়াট উই নিড ইন দিস মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, আমরা চাই একটু কমফোর্ট, একটু লাক্সারি, তো সেইটার একটু আধটু এসেন্স ডেফিনেটলি যখন চাইছি তখন ঘিটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, সো ঘি দিয়ে ওটাকে ভালো করে, মানে ওটার স্মেলও হবে ভালো, ঠিক আছে, অ্যারোমেটিক হবে জিনিসটা, বেশ তৈরি হয়ে গেল। এবার তারপরে আপনি মোটামুটি 3টে মতো মানে গোল করবেন, ঠিক আছে, 2টো ছোট আর একটা বড়। প্রথমে একটা ছোট গোল রাখলেন, তার উপর একটা বড় গোল, মানে বড় যে মন্ডটা তৈরি করেছেন সেটা রাখলেন। ভালো করে আবার বলছি, টোটাল যে মন্ডটা তৈরি করলেন তাকে 3 ভাগে ভাগ করবেন, 2টো ছোট একটা বড়। ছোটটা রাখলেন যেটা হচ্ছে ধরুন ওনার পা রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, একটু চওড়া করে, যেরকম একটা বেদি হয়, বেদিতে কাউকে বসাচ্ছি, তো সেরকম একটা করবেন। তারপরে হচ্ছে বড় যে মন্ডটা সেটা, তারপরে আবার ছোট মন্ডটা যেটা ওনার মাথার সাথে কানেক্ট করবে। তো মাথাটা একটা মন্ড, ছোট মন্ড, এরপর যে দেহটা রয়েছে সেটা একটা বড় মন্ড, এবং তারপরে একটা ছোট মন্ড, যাতে এমন ভাবেই আপনারা করবেন যাতে ঠিকঠাক ব্যালেন্সে থাকে, মানে পড়ে যেন না যায়। ঠিক আছে, আমি দরকার হলে ভিডিওটার সাথে একটা পিকচারও আপলোড করে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় বোঝার জন্য, আপনারা দেখে নিতে পারেন সেটা। তো এইভাবে আপনারা করবেন, রেডি হয়ে গেল। আচ্ছা, এবার আরো যে একটা দুটো মানে মন্ড থেকে কিছুটা আপনাদের আটা আগে থেকে তুলে রাখতে হবে, পুরো 3টে তো করলে হবে না, কারণ আরো কিছু ডেফিনেটলি ওনার যে বডি পার্টস গুলো রয়েছে, অর্গানগুলো রয়েছে, সেগুলো করতে হবে। যেমন কি না, ওই যে মাথাটা করেছেন সেখান থেকে আরো একটা পার্ট, একটা লম্বা করে সুরের মতো আকৃতি দিতে হবে, এবং যেটা ডেফিনেটলি একটা মুখ যদি হচ্ছে, নাকের যে পোর্শনটা ওই জায়গাটা থেকে একটা সুর মতো বের করে নিতে হবে। ঠিক আছে, যারা ড্রয়িং পারেন বা যারা এই হ্যান্ডক্রাফটের কাজ জানেন তারা তো খুব ভালো পারবেন, কিন্তু যারা জানেনও না, ঠিক আছে, লেম্যান, তারাও পারবেন। ঠিক আছে, ছবিটা দেখে নিলে পারবেন, দ্যাট ইজ ভেরি ইজি। আর মনের ইচ্ছা থাকলে ডেফিনেটলি পারবেন, এটা কোনো বড় ব্যাপার নয়, মানে এটা স্থাপত্য ভাস্কর্যের কোনো কাজ নয়, নিজের ইচ্ছা এবং কাউকে রূপ দেওয়া, ব্যাস, দ্যাটস অল।
যেমন আমরা মানে অনেক সময় খেলতে খেলতে বাচ্চারাই তো কত রকমের ফিগার বানায় না, আটা, আর কেউ বাড়িতে কেউ বয়স্করা আটা মাখছে বা কিছু, বা মায়েরা আটা মাখছে, তাদের বাচ্চারা নিয়ে নিয়ে সাপ বানাচ্ছে, টিকটিকি বানাচ্ছে, যে কোনো অ্যানিমেল বানাচ্ছে, যে কোনো ফিগার করাই যায়। তো এইটা আপনারা মনে রাখবেন যে আপনারা ওই রকম একটা করতে চলেছেন। আচ্ছা, তো এবার করার পরে হয়ে গেল শুটটা। আর কান করবেন, ঠিক আছে, ছোট দুটো এরকম বল বল করে গোল গোল করে আপনারা কানের সাইডে জুড়ে দেবেন, এমন ভাবেই জুড়বেন। আচ্ছা, আইটেমস গুলো যেগুলো দেবেন, ঘিটা সবকিছু যেন ঠিকঠাক পরিমাণ মতো হয়, এত বেশি জল দিয়ে দেবেন না যাতে সবকিছু একদম গলে গেল, ঠিক আছে। এমন ভাবেই মন্ডটা করবেন যেভাবে আমরা ডেফিনেটলি যে খাবার খাই, ঠিক আছে, রুটি চাপাটি লুচি করছি যেভাবে, ওই ভাবে মন্ডটা হয় সেরকম ভাবে করবেন, ঠিক আছে। এটা বসতে যদিও সময় লাগবে, ভিডিওটা যতক্ষণ আপনাদের কাছে পৌঁছাবে হয়তো গণেশ চতুর্থী পেরিয়ে যাবে, কিন্তু তবুও আপনারা করতে পারেন, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আজকের দিনটা খুবই ভালো, যদি বুধবার রাত 12টার মধ্যে দেখছেন তাহলে যে কোনো সময়, যদি 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, ঠিক আছে, 10-15 মিনিটের মধ্যে আমি ধরে নিচ্ছি, তো যদি করতে পারেন তো খুবই ভালো, ঠিক আছে, ভালো লাগবে আপনাদের, মানে এটা করবার পরে আপনাদের ভালো লাগবে খুবই, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, তো এই বেসটা একটু শুকাতেও সময় লাগবে, বাট ঠিক আছে, অসুবিধা কিছু নেই, একটু যদি সময় দিচ্ছেন শুকিয়েও যাবে। বা যদি আজকের মধ্যে আপনারা এই বেসটা বানিয়ে রাখছেন, আর বাকি যেগুলো বলবো সেগুলো পরে আপনারা যখন শুকিয়ে যাবে তখন অ্যাড করতে পারেন, কিন্তু শুকিয়ে যাওয়ার আগেই অ্যাড করা ভালো, কারণ কিছু জিনিস প্রথিত করতে হবে, মানে কিছু জিনিস আবার ইনগ্রেডিয়েন্ট রয়েছে যেগুলো ধরুন আপনার চোখ বানাতে হবে, তারপরে কানের মধ্যে দিতে হবে, তো এইগুলো করলে কি নরম জিনিসটা, নরম মন্ডটা থাকলে, যদি পুরোপুরি শক্ত না হচ্ছে তাহলে নরমের মধ্যে যেভাবে প্রথিত থাকবে, যেভাবে গাঁথবে জিনিসটা, সেটা কিন্তু শক্ত হয়ে গেলে তার হবে না, তো সেই জন্য আগে থেকে করাটাই বেটার। তো যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এবার লবঙ্গ নিতে হবে। লবঙ্গ রিপ্রেজেন্ট করে হচ্ছে শনিকে, এগুলো আমি বিভিন্ন রিচুয়ালেও বলেছি, যারা নেগেটিভ এনার্জিস নিজেদের থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন এবং অ্যাবান্ডেন্স চাইছেন লাইফে, তাদের কিন্তু এই ক্লোভ রেমেডি করা ভীষণভাবে এসেনশিয়াল। ক্লোভ মানে লবঙ্গ, লবঙ্গ আমাদের নেগেটিভ এনার্জি ভীষণভাবে হ্রাস করে, ঠিক আছে, আমাদেরকে হায়ার এনার্জির দিকে নিয়ে যায়, হায়ার রিলমের দিকে নিয়ে যায়, নেগেটিভিটি, নজর, এগুলো যেমন দূর করে, অ্যাবান্ডেন্সও কিন্তু প্রোভাইড করে। কারণ ধরুন আপনার ক্যাশ বক্সে কি পার্সে আপনারা যদি লবঙ্গ রাখছেন তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবে একটা পজিটিভ এফেক্ট আপনার লাইফে কিন্তু দেবে। এবার এই লবঙ্গ কি, লবঙ্গ হচ্ছে, দেখুন তার যে কালারটা সেটা হচ্ছে একদম ডার্ক ব্রাউন কালার, দ্যাট ইজ রিলেটেড টু স্যাটার্ন। ওকে, এবার শনিদেব আমাদেরকে কিন্তু রাজা বানিয়ে দেন। শনিদেবের যদি মাহাত্ম্য মানে জানেন বা বোঝেন, বা যদি ওনাকে বিশ্বাস করেন এবং সৎ পথে সবসময় কাজ করেন, তাহলে উনি রাজা বানাবেন, যতই পরীক্ষা নিক, যত ডিলে করাক, যাই করাক না কেন, ঠিক আছে, মানে আর কোনো কেউ রাজা বানায় না, তো রাজা উনিই বানান। এবং একইভাবে ফকির বা ফতুরও উনিই বানান, ঠিক আছে, সেটা যদিও কর্মের উপর ডিপেন্ড করছে। তো সেই কারণে লবঙ্গকে আমরা এই অ্যাবান্ডেন্স বা প্রসপেরিটি এনহ্যান্স করার জন্য ইউজ করতে পারি। একই রকমভাবে নেগেটিভ যদি কিছু থাকছে সেটা রিলিজ করবার জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি, কারণ ভালো কিছু করার আগে ডেফিনেটলি নেগেটিভিটি রিলিজ করা ভীষণভাবে প্রয়োজন। অনুর্বর জমিতে ভালো চাষ হয় না, অনুর্বর জমির জন্য সেটাকে উর্বর আগে জমি করতে হবে, ঠিক আছে, যাতে উর্বরতা দেয়, সেই মাটিটা ভালো হওয়া প্রয়োজন, তারপরে তো আমি গাছ লাগালাম বা অন্য কিছু লাগালাম যেটা আমাকে ভালো কিছু এফেক্ট দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তো এবার যে ব্যাপারটা, ওই লবঙ্গ দুটো চোখের, যে ওনার যে চোখের পয়েন্টটা হবে সেখানে আপনারা ওই লবঙ্গর যে ডাঁটিটা থাকছে সেটা ঢুকিয়ে দেবেন, মানে যে ফুলটা থাকছে সেটা অ্যাকচুয়ালি হবে ওনার চোখ। বোঝা গেল, লবঙ্গের যে ফুলটা, আর ভাঙা চোরা নেবেন না, ভালো দেখে দুটো লবঙ্গ নেবেন, গণপতির চোখ করবেন, হয়ে গেল। তাহলে শনিদেবকে ব্যালেন্স করা হয়ে গেল। এবার কি করবেন, এবার হচ্ছে মঙ্গলকে ব্যালেন্স করবেন। মঙ্গল কি, মঙ্গল আমাদেরকে কিন্তু শনিদেব যেরকম চ্যালেঞ্জেস দেয় লাইফে, ডিলে করে অনেক কিছু, মানে থেকে 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 শেখায়, খুব ডিলে করায়। মঙ্গলদেব যদি ঠিকঠাক থাকে, ব্যালেন্সে থাকে, উনি খুব ফাস্ট ফরওয়ার্ড কাজ করে। যেমন এই 2025ও মঙ্গলেরই এফেক্ট, ঠিক আছে, খুব তাড়াতাড়ি অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে। তো সেটাকে ব্যালেন্স করার প্রয়োজন, যে এতই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ওয়েতে হয়ে গেল যে আমি কিছু বুঝলামই না যে কি হলো, মানে উল্টো পাল্টা হয়ে গেল, তো সেটাকে ব্যালেন্স করার প্রয়োজন। স্পিড ইজ ডেফিনেটলি গুড থিং, কিন্তু সেই স্পিডটা আমি কতটা নিতে পারছি, আমি কতটা অ্যাকসেপ্ট করতে পারছি সেই স্পিডটাকে, সেটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো সেই অ্যাগ্রেশন, সেই যে এনার্জি, ঠিক আছে, সেই মানে একটা ফিউরিয়াস থিং, সেগুলোকে ঠিকঠাক ব্যালেন্স করা ভীষণভাবে প্রয়োজন, কারণ এই স্পিডি জিনিসটাও ভীষণভাবে প্রয়োজন, সেটা ছাড়া আমরা তো মোটিভেট হতে পারছি না, আমরা এগোতে পারবো না। তো এগোনোর জন্য দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বজরংবলী, তাড়াহুড়ো, মানে হনুমানজির সাথে রিলেটেড, মানে তরতরি লাফিয়ে লাফিয়ে উড়ে উড়ে যায়, ঠিক আছে, মানে আমি বানর প্রজাতির কথাই বলছি, ঠিক আছে, দে আর ভেরি লাইক ক্লেভার, ঠিক আছে, নটি। তো তাদের মধ্যে সেই ফায়ার এনার্জিটা থাকে, তো সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা ইউজ করবো লেন্টেলস বা মুসুর ডাল। তো সেটা নাকে, দেখুন একটা কথা আছে না যে কারোর খুব রাগ, তখন কেউ বলে যে একেবারে এত রাগ যে নাকে সবসময় রাগ লেগে থাকে, এরকম একটা ব্যাপার, যে নাকছেরিয়া বলা, বা লাইক সবসময় যেন রাগ, নাক লাল হয়ে যাচ্ছে রাগে। সো এভরিথিং
অ্যাকচুয়ালি আর রিলেটেড, ঠিক আছে। তো ওই নাকের মধ্যে আমরা যদি ওই মুসুর ডাল একটু ডিজাইন করে দিতে পারি, তাহলে কি হবে, আমাদের ওই রাগটা ব্যালেন্স হবে, আমাদের ফায়ার এনার্জিটা, সেই ফায়ার এলিমেন্টটা ব্যালেন্স হবে। আচ্ছা, আগে যে ওই গঙ্গা জলের কথা বললাম, ওই গঙ্গা জল ইউজ করা মানে তো ডেফিনেটলি মুনকে ব্যালেন্স করা। একইভাবে আমরা যদি 5 এলিমেন্টসের কথা বলছি, তাহলে ওয়াটার এলিমেন্টকে ব্যালেন্স করছে মুন, চন্দ্র, বাই গঙ্গা জল, অ্যান্ড লেন্টিল যেটা, সেটা ব্যালেন্স করছে আমাদের ফায়ার এনার্জিকে, বিকজ মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। তো এইভাবে হলো। আচ্ছা, এরপরে কি থাকে, এরপরে যেমন আমরা কি করব, তিল নেব, সাদা কালো দুটো একসাথে নিতে পারি। সাদা কালো তিলটা রিপ্রেজেন্ট করে হচ্ছে কেতুকে, ঠিক আছে। তো কেতু অ্যাকচুয়ালি আমাদের স্পিরিচুয়ালিটি প্রোভাইড করে, ভীষণভাবে হাই করে, ঠিক আছে, ডিটাচমেন্টকে বোঝায়। রাহু কেতু এগুলোকে যদিও নেগেটিভ অ্যাসপেক্টে ধরা হয়, বাট এই দিকে আমরা এখন যাচ্ছি না, অ্যাস্ট্রোলজির দিকে আমরা যাচ্ছি না, বাট যেটা আমরা করব যে তার সাথে আমরা ইঁদুরকে কানেক্ট করব, ঠিক আছে, কেতুর পোর্শনটা যে নিচে থাকবে, মানে আমার যদি কিছু নেগেটিভও থাকছে, বিকজ কেতু যদি একটা ডেমন ধরা হয়, তার টেল পোর্শনটা, তার যে ধরটা, তার যে বডিটা, সেইটা হচ্ছে কেতু, ঠিক আছে। তো সেই কারণে আমরা নিচের দিকে আমাদের যে ইগো, আমাদের যখন আমরা আমাদের যে অহম, মাই সেলফ, মি, সেটাকে যখন আমরা নিচে রাখতে পারবো, তখন আমরা এগোতে পারবো। তো ডিটাচমেন্ট মানে কি, আমি নিজের থেকে আলাদা হচ্ছি, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে, মানে আমার কামনা বাসনার ঊর্ধ্বে যাচ্ছি। তো ইঁদুর নিচে আছে, তো সেইভাবে সেটা রিপ্রেজেন্ট করে যে আমার যে অহম, আমার যে ইগো, বা আমার যাবতীয় যে নেগেটিভিটি আছে, যেটা আমাকে হায়ার রিলমের দিকে নিয়ে যেতে বাধা দিচ্ছে, বা ডিটাচমেন্ট ক্রিয়েট করতে বাধা দিচ্ছে, কারণ ডিটাচমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ সবকিছু একটা মায়ার জালে সবসময় আবদ্ধ হয়ে থাকলে আমরা উপরে উঠতে পারবো না। সো সামটাইমস ওই জালটা ব্রেক করা ভীষণভাবে প্রয়োজন। তো সেই ডিটাচমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ওই ইঁদুরকে ডেফিনেটলি গণপতির বাহন তো রিপ্রেজেন্ট করব কেতু হিসেবে, ওই তিল হিসেবে। সেটাকে আমরা, তিলটাকে আমরা যদি ইঁদুরের শেপ দিতে পারি, ইটস ওকে। আদারওয়াইজ আমরা গণপতির যে বেসটা রয়েছে, নিচে যে ছোট মণ্ডটার মধ্যে আমরা তার বডিটা বসিয়েছিলাম, তো নিচে ছোট মণ্ডটার নিচে আমরা কিন্তু তিলগুলোকে রেখে দিতে পারি, অসুবিধে কিছু নেই। তো এইভাবে কিন্তু আমরা কেতুকে ব্যালেন্স করতে পারি। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা কোরিয়েন্ডার যেটা থাকে, যে গ্রেইনটা মানে ধনে, সেটাকে নেব, কারণ সেটা অ্যাকচুয়ালি রিলেট করে হচ্ছে মার্কারির সাথে, মানে বুধের সাথে। আজকে অলরেডি বুধবার, তো সেটা মার্কারিকে রিপ্রেজেন্ট করে। বুধ ভীষণভাবে প্রয়োজন আমাদের বোধ, সবকিছু বোধ জাগরণ করার জন্য, এবং কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য, তো এবং ট্রান্সফরমেশনের জন্য, ট্রাভেলিং এর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেগুলোকে আমরা কোথায় রাখবো, চারিদিকে ছড়িয়ে দেবো, কারণ এই বুধের সাথে গণপতি বাপ্পা কানেক্টেড, ঠিক আছে। অলরেডি আজকে বুধবার, সেটাও একটা ভীষণ ভাইটাল ব্যাপার। তো বুধকে আমরা খুব, মানে মার্কারি যেটা, ঠিক আছে, তাকে কানেক্ট করা বা তাকে, তার এনার্জিটাকে নেওয়া, রিসিভ করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তার কারণ বুধ যদি ঠিকঠাক করে কাজ না করে, তাহলে কমিউনিকেশনে প্রবলেম হবে, ফিজিক্যালি তার মধ্যে স্ট্যামারিং আসতে পারে, অনেক সময় থ্রোট, মানে অনেক সময় না, থ্রোট চাকরা ব্লক তো হবেই, এবং অনেক সময় মানে থাকে না যে আমরা চাপা কষ্ট মুখ থেকে বের করতে পারছি না, এবং ফিজিক্যালি সেই ডিজিজটা ম্যানিফেস্ট হয়ে গিয়ে টনসিলাইটিস, থাইরয়েডের প্রবলেম হবে। তো অল আর রিলেটেড, ঠিক আছে। তো বুধকে ব্যালেন্স করা ভীষণভাবে প্রয়োজন, আমাদের কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য বুধকে ব্যালেন্স করা ভীষণভাবে প্রয়োজন, এবং বুদ্ধির জন্য। আদারওয়াইজ মানুষ পাজলড হয়ে যায়, হতবুদ্ধি হয়ে যায়, ঠিক আছে, সেটা কিন্তু বুধের প্রবলেমের জন্য, যদি দগ্ধ থাকছে বা কোনো রকম অসুবিধা, তার ম্যালিফিক এফেক্টে কিন্তু এগুলো হয়। তো এইগুলো ভীষণভাবে প্রয়োজন। তার যে কালো ডাল হয়, কালো উড়দ ডাল বা কিছু, সেই কালো ডাল আমরা ইউজ করতে পারি। সেই কালো ডালগুলো কোথায় দেবো না, আমরা কানের যে কুলোর মতো কান রয়েছে, সেই কানের দিকে দিয়ে দেবো, যাতে যা কিছুই খারাপ রয়েছে, যা কিছুই খুব মেটেরিয়ালিস্টিক, কিন্তু আমাদেরকে খুব এত স্পিডে বা এত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ওয়েতে নিয়ে যাচ্ছে যে আমাদের মাথা হয়তো ঠিকঠাক কাজ করে না। কারণ কি, রাহু হচ্ছে আমাদের মাথার সাথে কানেক্টেড। আমাদের রাহু যদি ঠিকঠাক ব্যালেন্সে থাকে, তাহলে আমরা ঠিকঠাক বুদ্ধি নিয়ে ঠিকঠাক কাজ করতে পারবো, মানে খুব তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে ফেলবো না কোনো কিছু অ্যাচিভ করার জন্য। কারণ কেতু যেরকম ডিটাচমেন্ট ক্রিয়েট করে, রাহু কিন্তু অ্যাটাচড হতে ভীষণভাবে হেল্প করে, যে কোনো কিছুর প্রতি তুমি ছোট ছোট, কিন্তু সেটা যেমন শনি বা অন্যান্য যেমন মঙ্গল, এরা পজিটিভ, মানে এরা সৎ পথে থেকে, কিন্তু রাহু ওটা দেখে না কি তুমি সৎ পথে যাচ্ছ কি অসৎ পথে যাচ্ছ, তোমার একটা প্রয়োজন তো প্রয়োজন, তুই তাড়াতাড়ি ছোটা ওই জিনিসগুলো থেকে রিলিজ হওয়া, যাতে খুব তাড়াহুড়ো করে আমরা খুব খারাপ কিছু না করে নিই, ডিসঅনেস্ট ওয়েতে কোনো কিছু না করে নিই। তো সেটা আমরা কানের চারিদিকে আমরা দেব, যাতে যা কিছুই খারাপ রয়েছে সেগুলো যেন মানে আর না হয়। যে আমরা মেটেরিয়ালিস্টিক গেইন ডেফিনেটলি প্রয়োজন, তার দিকে আমরা ছুটবো, কিন্তু ইন এ ভেরি সিস্টেমেটিক ওয়ে। তো এই হলো আপাতত আমরা 9টা
কিচেন ইনগ্রেডিয়েন্ট দিয়ে 9টা গ্রহকে আমরা ব্যালেন্স করতে পারবো। এইভাবে আমরা কিন্তু পুরো গণপতি বাপ্পাকে রেডি করব। আমি ছবিটা একটা অ্যাটাচ করে দেবো, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ডেভেলপ আপনারা করতে পারেন। এবং আপনারা যদি ডেভেলপ করছেন তাহলে ডেফিনেটলি ক্রিয়েট করে তাকে আপনারা ভালো করে একটু লাইক সেজ ক্লিনিং বা ধূপকাঠি দিয়ে ক্লিন করে ফুল, চন্দন, বেলপাতা যেরকম আপনারা পুজো করবেন সেরকম দিয়ে, মোদক বা লাড্ডু দিয়ে বা বোঁদে দিয়ে, যেরকম মিষ্টি হোক, যা কিছু হোক, যেটা আপনারা যে অফারিংসটা আপনারা করতে চাইছেন সেটা করে আপনারা মন্ত্রা চ্যান্ট, যেটা ওম গং গণপতয়ে নমঃ, এটা 11 টাইমস টু 100 টাইমস করতে পারেন। বা অন্যান্য আরও কোনো মন্ত্রা যদি আপনাদের সিদ্ধ হয়ে থাকে বা কেউ দিয়ে থাকে কোনো গুরু, তাহলে সেটার মাধ্যমে আপনারা কিন্তু গণপতি বাপ্পার সাথে কানেক্ট হতে পারেন। এবার যখন হয়ে গেল আপনার বাড়িতে থাকলে, এবার আপনি বাড়িতে এটা নিমজ্জিত করবেন। এবার বাড়িতে নিমজ্জিত করলে কি হবে, দেখুন আমি প্রথমেই বললাম যে বুধ ইজ ভেরি ভাইটাল, ঠিক আছে। বুধ, মার্কারি, এই যে ধনের কথা বললাম, এটা প্রসপেরিটি দেয়। তো আলটিমেটলি গণপতি বাপ্পাকে আমরা সিদ্ধিদাতা গণেশ বলি, যে সিদ্ধি বিনায়ক, ঠিক আছে। যে নেগেটিভিটি বা অবস্টাকলস সেগুলো তো দূর করবে, তার সাথে সাথে প্রসপেরিটি এনহ্যান্স করবে বিজনেসের জন্য বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমরা ডেফিনেটলি গণেশ পুজো, লক্ষ্মী পুজো এগুলো আমরা করে থাকি। তো সেক্ষেত্রে কি তার পাওয়ারটা যাতে আমাদের মধ্যেই থেকে যাক, তাকে আমরা বাইরে নিমজ্জিত করব না, আমরা আমাদের বাড়িতেই একটা ছোট গামলার মধ্যে আমরা নিমজ্জিত তাকে করতে পারি। এবং সেই যে জলটা বেরোবে, আমরা কিন্তু আমাদের যে বাড়িতে গাছ রয়েছে সেখানে, বা সেই ভালো জায়গার মাটিতে যেটা ড্যাম্প ইয়ার্স নয় সেরকম জায়গাতে আমরা কিন্তু ছড়িয়ে দিতে পারি, সেটাই, ঠিক আছে। মানে কি, আমরা আমাদের যেরকম হয় যে আমরা এই পৃথিবী থেকেই সৃষ্ট হবে, পৃথিবীতেই মিশে যাচ্ছি, পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাচ্ছি, তো আমাদের বাড়িতেই আমি নিজে ক্রিয়েট করলাম, কাউকে রূপ দিলাম, সেই এনার্জিটাকে রূপ দিলাম, এবং তারপরে যখন তার কাজ হয়ে গেল বা এই ভাইব্রেশনটা, এই ডের ভাইব্রেশনটা চলে গেল, আমরা যখন তাকে নিমজ্জিত করছি, আমরা আমাদের মাধ্যমে আমাদের বাড়িতেই সেই স্থানেই, যেই স্থানে তার উৎপত্তি সেই স্থানেই তাকে নিমজ্জিত করছি এবং তাকে মিশিয়ে দিচ্ছি আমাদের আশেপাশে। তো সারা বছর সেই এসেন্সটা কিন্তু থাকবে, ঠিক আছে। এবং আপনার যে গাছগুলো বাড়িতে রয়েছে, যে ভালো মাটিগুলো রয়েছে, সেগুলোও কিন্তু এই গণপতির এনার্জিটা পাবে, সেগুলো এনহ্যান্স করবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। আশা করি আপনাদের এই ছোট টিপস বলতে প্রায় অনেকটা বড় হয়ে গেল, একটা লং ভিডিও হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে যদি আপনারা করেন, বা যদি এবার নাও হচ্ছে আপনারা নেক্সট টাইম করবেন, কিন্তু এটা আপনারা মানে করতে পারেন, ঠিক আছে। যদি আজকে না হচ্ছে আগামীকালও করতে পারেন, এর মধ্যে আপনারা করতে পারেন, করে দেখুন। বা যে কোনো বুধবার দিনও আপনারা এই প্রসেসটা করতে পারেন। বা দেখুন আজকে করলে তো বেশি ভালো ডেফিনেটলি, কিন্তু অন্যান্য সময়তেও আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এরকম টাইপের এই জিনিসগুলো শিখে আমরা এরকম টাইপের কিছু করব যেটাতে ক্ষতি কারোর কিছু হবে না, ঠিক আছে, তো সেটা কিন্তু ডেফিনেটলি আপনারা করলে আপনারা অবশ্যই লাভবান হবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সর্বশেষে গণপতি বাপ্পা কি জয়, ঠিক আছে। জয় শ্রী গণেশ। সবার দিন খুব ভালো থাক এবং সবার দিন এবং সবার জীবন ভীষণভাবেই মঙ্গলময় হয়ে উঠুক। ধন্যবাদ।